বাবার ফোন পেয়েই বাড়িতে আসতে বাধ্য হয় মহারাজ। বাড়িতে ঢুকতেই মহারাজ দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার। মহারাজ আলো জ্বালাতেই দেখে ড্রয়িং রুমে মহারাজের বাবা, শিব, মিলি সকলে দাঁড়িয়ে আছে। মহারাজ বলে, এ কি, তোমরা এমন অন্ধকার করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি ভেবেছিলে আমি আসবো না, তাই তো? মহারাজের বাবা বলেন, মোটেও নয়। আমি তোকে আসতে বলবো আর তুই আসবি না, সেটা হতেই পারে না। মহারাজ বলে, দেখো বাবা, তুমি কিন্তু সবসময় আমাকে এইভাবে ব্ল্যাকমেল করে নিয়ে আসো। প্রত্যেকবার আমার কিন্তু এই সমস্ত কিছু একদম ভালো লাগে না। তুমি আমাকে ভয়ে পাইয়ে দাও। মহারাজের বাবা তখন বলেন, ওরে, তোকে আমরা সবাই খুব মিস করছিলাম। শিব বলে, সত্যি রে দাদা ভাই, আজকের দিনে তুই বাড়িতে নেই, খুব মিস করছিলাম তোকে। তখনই ঠাম্মি ছুটে এসে ফোনে একটা নাচ দেখায়। ঠাম্মি বলে, এই দেখ দেখ, তোরা এই ভিডিওটা দেখেছিস? তখনই মিলি বলে, ঠাম্মি তুমি আজকাল এমন নাচও দেখো? ঠাম্মি বলে, ওরে নাচ দেখবো কি, আমি তো নাচবো, আমার মহারাজের বিয়ে হয়েছে, আমি নাচবো না? মহারাজ বলে, নাচবো কি ঠাম্মি, এখনই নাচ হয়ে যাক। এই মিলি, তুই খুব সুন্দর করে ভিডিও করবি। এরপরেই মিলি ভিডিও করে আর মহারাজ ঠাম্মিকে নাচ শেখায়। ঠাম্মি আর মহারাজ একসঙ্গে খুব সুন্দর করে নাচে। এদিকে দেখা যায় পূজারিনী তার ঘরে বসে আছে। তখনই পূজারিনীর নাম্বার একটা কল আসে। সুদখোর নস্করের ভাড়াটে গুন্ডারা পূজারিনীকে ফোন করে বলে, তোমার ফুলের দোকান তো ভাঙচুর হচ্ছে। পূজারিনী বলে, কিন্তু আপনি কে? লোকটি বলে, আমি কে অত শত তুমি জানবে না, কিন্তু তোমার ফুলের দোকান ভাঙচুর হচ্ছে তাই ভাবলাম তোমাকে জানাই। এখন তুমিই ভেবে দেখো, তুমি তোমার দোকানকে বাঁচাবে কি বাঁচাবে না। এই বলে থালা বাসন ছুঁড়ে ছুঁড়ে পূজারিনীকে এটা তারা বোঝানোর চেষ্টা করে সত্যিই তার দোকান ভাঙচুর হচ্ছে। এই বলে গুন্ডারা ফোন কেটে দেয়। পূজারিনী তখন বাড়িতে তার মা, বোন, ভাইকে সবাইকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউই ফোন রিসিভ করে না। পূজারিনী খুবই চিন্তা করছে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। অবশেষে পূজারিনী সিদ্ধান্ত নেয় সেই যাবে দোকান বাঁচাতে। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান সিরিয়ালে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।